আল্লাহ নবী শুধুমাত্র ওয়াজ নসিহত করেন নাই, সমাজের মধ্যে আইন বাস্তবায়ন করেছেন। সুতরাং শুধু ওয়াজ দিয়ে দেশ ভালো হবে না, আইনের দরকার আছে না না? সে আইন কি আমার আইন, আপনার আইন, কোন নেতার আইন, বুদ্ধিজীবীর আইন, কার আইন? আরো জোরে বলেন। এখন কোনো ব্যক্তি যদি বলেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, যদি এমন কথা কেউ বলেন, আমারও স্পষ্ট বলতে ইচ্ছা করে কোরআনের সাথে ওই ব্যক্তিরও কোনো সম্পর্ক নেই। তিনি জীবনে কোরআন পড়েন নাই, কোরআন ধরেন নাই, কোরআন বুঝেন নাই, এই জন্য এমন বাজে কথা বলেছেন। ঠিক কিনা বলেন? আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি যেখানেই যাই সেখানে ইসলাম। ঠিক না ভাই? আমি হতে পারি এমপি, হতে পারি মন্ত্রী, হতে পারে প্রাইম মিনিস্টার, যাই হই না কেন, ইসলাম বাদ দেওয়া যাবে? ইসলামের পরিচয় বাদ দেওয়া যাবে? ইসলামের পরিচয় সবার ঊর্ধ্বে। আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান। যদি বলেন আমার পরিচয় কি? আমার সবার আগে পরিচয় আমি একজন মুসলমান, এরপরে দেশ হিসেবে বাংলাদেশী, ভাষা হিসেবে বাংলা ভাষী, দেশ হিসেবে বাংলাদেশী, আর জাতীয়তা আমার পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান। ঠিক কিনা বলেন? এই পরিচয় নিয়ে বাঁচতে চাই, এই পরিচয় নিয়ে আমরা মরতে চাই, কারণ এই জাতীয়তার প্রশ্নই আমাদের কবরে করা হবে। আল্লাহ পাক বলবেন ওয়ামা দীনুকা, তোর ধর্ম কি? কি বলবেন? আমি নিরপেক্ষ। হ্যাঁ, কি বলবেন? আমি নিরপেক্ষ, আমি কোনো দলে নাই নাকি? না, আপনাকে তখন বলতে হবে দীনুল ইসলাম, আমার দিন কি? ইসলাম। প্রিয় ভাই, কথাগুলো কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে হাত দেখি। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। স্বৈরাচারীর পতন হওয়ার পরে দেশ কি পরিপূর্ণ ভালো হয়ে গেছে? চোর ডাকাত দেশে এখনো আছে না নাই? ইদানিং ডাকাতের হাঙ্গামা এটা দিন দিন খুব বাড়তেছে, প্রপাগান্ডা খুব বেড়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখি বক্তারাও ডাকাতের কবলে পড়ছে, সাধারণ মানুষ ডাকাতের কবলে পড়ছে। কয়েকদিন আগে দেখেছি এই টঙ্গী এলাকাতে দিনের বেলায় ফ্লাইওভারের উপরে এক পথিককে অস্ত্রধারী ছিনতাইকারী তার উপর হামলা করেছে। কিছুদিন আগে দেখেছেন যে এই পথেই বাংলাদেশের একজন আলোচিত বক্তা যাচ্ছিলেন ওয়াজ করে শেষ রাতের দিকে, তাকে পুরা গাড়িটা ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে, ক্ষতবিক্ষত করে দিয়েছে। মাত্র ৩-৪ দিন আগের ঘটনা। উত্তরবঙ্গে আমাদের একটি মাহফিল ছিল, আমরা যমুনা ব্রিজ পার হয়ে সিরাজগঞ্জে গিয়েছিলাম প্রোগ্রাম। সেখানে আমাদের সাথে গজল পরিবেশন করার জন্য সেখানে গিয়েছিলেন সুর সম্রাট মশিউর রহমান, শিল্পী মশিউর রহমান। অনেক গজলের সুর করেছেন, অনেক সুন্দর গান তিনি বলিষ্ঠ কণ্ঠে। একই মঞ্চে আমি ওয়াজ করেছি, উনি গজল পরিবেশন করেছেন। আমার আরেকটি মাহফিল ছিল পাবনাতে, সিরাজগঞ্জের আরেকটা উপজেলাতে শাহজাদপুর। আমি সেখানে চলে গেছি, উনি ব্যাক করে আসতেছেন। যমুনা ব্রিজে ওঠার আগে তাকে এলো পাতারি রামদা দিয়ে কুপাইয়া গাড়ির গ্লাসগুলা টুকরা টুকরা করে ফেলেছে। গ্লাসগুলা ভেঙে তার শরীরের মধ্যে বিদ্ধ হয়েছে, পা কেটে গেছে, শরীর ক্ষতবিক্ষত হয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছে। ডাকাত এত বাড়া বেড়েছে, বিশেষ করে দেশ যখন জুলাই আগস্টের বিপ্লবে স্বাধীন হলো, ৩-৪ দিন তো রাত জেগে গোটা দেশের মানুষকে পাহারাদারি করতে হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে অ্যানাউন্স করা হয়েছে, মানুষকে জাগ্রত থাকতে হয়েছে। এই যে সমাজে ডাকাতের প্রপাগান্ডা বেড়েছে, চুরি বেড়েছে, ছিনতাই বেড়েছে, ধর্ষণ বেড়েছে, খুন খারাপি বেড়েছে, রাহাজানি বেড়েছে, এগুলা যদি মুক্ত করতে হয়, এগুলো যদি সমাজ থেকে বিলুপ্তি ঘটাতে হয়, শুধু ওয়াজ করে সম্ভব হবে? আরো জোরে বলেন। শুধু ওয়াজ করে হবে না, কোরআনে কারিমের দিকে তাকিয়ে থাকলে সব হয়, কোরআনে কারিম পড়লে সব হয়, বুঝলে সব হয়। এমনকি কোরআন মাজিদ যদি কোনো ব্যক্তি অন্তরে ধারণ করে, কাল কিয়ামতের কঠিন ময়দানে এ কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। কোরআন মাজিদ ব্যক্তির এমন বন্ধু হয় যে কবরের মধ্যে যখন ব্যক্তি একাকী থাকে, তার সাথী কেউ থাকে না, তার বন্ধু বান্ধব কেউ থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত 3টি জিনিস তার সাথে যায়, 2টো জিনিস ব্যাক করে, 1টি জিনিস তার সাথে থেকে যায়। কবর পর্যন্ত তার আত্মীয় স্বজন যায়, কবরে যখন তাকে মাদফুন করা হয় সেখান থেকে ব্যাক করে।
কবরে যখন তাকে শোয়ানো হয় তার সম্পদ ফিরে আসে, কিন্তু তার আমলটা কবরের মধ্যে তার সাথে থেকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতে যেই ব্যক্তি একবার করে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, এই ব্যক্তিকে যখন কবরে মাদফুন করা হবে তখন এই সূরাটাকে আল্লাহ তাআলা একটা পাখির সূরত দান করবে। একটা পাখি হয়ে মৃত মাদফুন ব্যক্তির বুকের উপর বসবে, বসে তার দুইটা ডানা এরকম করে ঝাপটা দিয়া এই লাশটাকে ঢেকে রাখবে। তখন সে ডেকে ডেকে বলতে থাকবে ফেরেশতাদেরকে, যখন প্রশ্ন করতে আসবে মার রাব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুক, সে বলবে প্রশ্নের জবাব যা আছে সব আমি দেব, আস্তে আস্তে প্রশ্ন করো, তাকে আমি ঘুম পাড়িয়েছি, কিয়ামত পর্যন্ত তার ঘুমে বেঘাত সৃষ্টি হতে দেব। এমন পরম বন্ধুর নাম হচ্ছে সূরাতুল মুলক। এই জন্য সূরাতুল মুলকের আরেকটা নাম হচ্ছে সূরাতুল মুনজিয়া। আনজা ইউনজি ইনজা আন মানে হচ্ছে রক্ষা করা, মুনজিয়া মানে হচ্ছে রক্ষাকারী। যে ব্যক্তি এই সূরা নিয়মিত তেলাওয়াত করে কবর আযাব থেকে ব্যক্তিকে রক্ষা করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিনিয়ত সূরাতুল ওয়াকিয়া প্রতিদিন তিলাওয়াত, সূরাতুল মুলক তিলাওয়াত করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। প্রতিদিন যদি কোনো ব্যক্তি একবার করে বাদ মাগরিব সূরাতুল ওয়াকিয়া পাঠ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দারিদ্রতা এই জীবদ্দশায় কোনো দিন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোরআনের সান্নিধ্য গ্রহণ করলে ব্যক্তিকে এভাবেই কোরআন দুনিয়াতেও সম্মানিত করে, চরম মুসিবতের সময় তার পাশে এসে দাঁড়ায়। হাত্তাকে কিয়ামতের দিন কোরআন আল্লাহর দরবারে সুপারিশকারী হয়ে দাঁড়াবে। দুটা জিনিস আল্লাহর সামনে দাঁড়াবে, কোরআন দাঁড়াবে, রমজান মাসে রোজা দাঁড়াবে। আল্লাহ পাক রোজার আবদারও রক্ষা করবে, কোরআনের দাবিও রক্ষা করে যারা তিলাওয়াত করেছে তাদেরকে মাফ করে দেবেন। সুতরাং এই কোরআনের সাথে সংশ্লিষ্ট থাকা দরকার আমাদের আছে না নাই? আর একটু জোর আওয়াজে বলেন। আজকের মাহফিল কর্তৃপক্ষ মসজিদের উদ্যোগে আজকে আয়োজন করেছে। মসজিদ আল্লাহর ঘর, এই ঘরের সাথে মহব্বত রাখা পরকালে আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নিয়ামত পাওয়ার লক্ষণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 60 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে মুআল্লার তলে ছায়া দেবে। সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন 60 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আপন মেহেরবানিতে তার আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবেন। এক নাম্বার হচ্ছে ন্যায় পরায়ণ শাসক যে হবে, আল্লাহ পাক তাকে আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবেন। ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক আমাদের দেশে দরকার নাই? আরো জোরে বলেন। শাসন ব্যবস্থায় ন্যায় পরায়ণতা না থাকলে শুধু ওয়াজ নসিহত করে কি দেশ ভালো বানানো সম্ভব? আরো চিৎকার দিয়ে বলেন। শুধু ওয়াজে যদি দেশ ভালো হতো, সমাজ ভালো হতো, তাহলে 1500 বছর আগে আল্লাহর নবীর চাইতে বড় ওয়াইজ এই পৃথিবীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহর নবী শুধু ওয়াজ করেন নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দাওয়াতি দেন নাই, শুধু ওয়াজ নসিহত করেন নাই, আল্লাহর বিধান সমাজে কার্যকর করেছেন, বাস্তবায়ন করেছিলেন। এই জন্য ন্যায় পরায়ণ শাসক মুসলমানদের হতে হবে। মুসলমানদের ভূখণ্ডে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, তাহলে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, খুন খারাপি বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে, নৈরাজ্য সৃষ্টিকর পরিবেশ সব বন্ধ হয়ে যাবে। যদি আল্লাহর কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করা যায়। স্বৈরাচারীর পতন হওয়ার পরে দেশ কি পরিপূর্ণ ভালো হয়ে গেছে? চোর ডাকাত দেশে এখনো আছে না নাই? ইদানিং ডাকাতের হাঙ্গামা এটা দিন দিন খুব বাড়তেছে, প্রপাগান্ডা খুব বেড়েছে।
বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখি বক্তারাও ডাকাতের কবলে পড়ছে, সাধারণ মানুষ ডাকাতের কবলে পড়ছে। কয়েকদিন আগে দেখেছি এই টঙ্গী এলাকাতে দিনের বেলায় ফ্লাইওভারের উপরে এক পথিককে অস্ত্রধারী ছিনতাইকারী তার উপর হামলা করেছে। কিছুদিন আগে দেখেছেন যে এই পথেই বাংলাদেশের একজন আলোচিত বক্তা যাচ্ছিলেন ওয়াজ করে শেষ রাতের দিকে, তাকে পুরা গাড়িটা ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে, ক্ষতবিক্ষত করে দিয়েছে। মাত্র 3-4 দিন আগের ঘটনা। উত্তরবঙ্গে আমাদের একটি মাহফিল ছিল, আমরা যমুনা ব্রিজ পার হয়ে সিরাজগঞ্জে গিয়েছিলাম প্রোগ্রাম। সেখানে আমাদের সাথে গজল পরিবেশন করার জন্য সেখানে গিয়েছিলেন সুর সম্রাট মশিউর রহমান, শিল্পী মশিউর রহমান। অনেক গজলের সুর করেছেন, অনেক সুন্দর গান তিনি বলিষ্ঠ কণ্ঠে। একই মঞ্চে আমি ওয়াজ করেছি, উনি গজল পরিবেশন করেছেন। আমার আরেকটি মাহফিল ছিল পাবনাতে, সিরাজগঞ্জের আরেকটা উপজেলাতে শাহজাদপুর। আমি সেখানে চলে গেছি, উনি ব্যাক করে আসতেছেন। যমুনা ব্রিজে ওঠার আগে তাকে এলো পাতারি রামদা দিয়ে কুপাইয়া গাড়ির গ্লাসগুলা টুকরা টুকরা করে ফেলেছে। গ্লাসগুলা ভেঙে তার শরীরের মধ্যে বিদ্ধ হয়েছে, পা কেটে গেছে, শরীর ক্ষত বিক্ষত হয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছে। ডাকাত এত বাড়া বেড়েছে, বিশেষ করে দেশ যখন জুলাই আগস্টের বিপ্লবে স্বাধীন হলো 3-4 দিন তো রাত জেগে গোটা দেশের মানুষকে পাহারাদারি করতে হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে অ্যানাউন্স করা হয়েছে, মানুষকে জাগ্রত থাকতে হয়েছে। এই যে সমাজে ডাকাতের প্রপাগান্ডা বেড়েছে, চুরি বেড়েছে, ছিনতাই বেড়েছে, ধর্ষণ বেড়েছে, খুন খারাপি বেড়েছে, রাহাজানি বেড়েছে, এগুলা যদি মুক্ত করতে হয়, এগুলা যদি সমাজ থেকে বিলুপ্তি ঘটাতে হয়, শুধু ওয়াজ করে সম্ভব হবে? আরো জোরে বলেন, শুধু ওয়াজ করে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে বড় ওয়াইজ, তার চাইতে বড় বক্তা দুনিয়াতে আর আসবে না। কোরআন মাজিদ আল্লাহ পাক তাকে দায়ী বলেছেন, মুবাশশির বলেছেন, নাযীর বলেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক তার নবীকে দায়ী বলেছেন। সেই দায়ী নবী যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন, খেলাফতের কায়েম করেছেন, খেলাফত কায়েম করার পরে চুরি ডাকাতি বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহর আইন সমাজের মধ্যে কার্যকর করেছেন। কোরআন মাজিদের মধ্যে আয়াত আছে, আল্লাহ বললেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, যদি প্রমাণ সাপেক্ষে ধরা পড়ে হাত কেটে দাও, বিধানটা দিয়েছেন কে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সম্ভ্রান্ত চোর মহিলার বিরুদ্ধে নালিশ গেল। সাক্ষ্য প্রমাণ সবকিছু নেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত দিলেন মহিলার হাত কেটে দিতে হবে। পুরো এলাকার মধ্যে কানাঘুষা গুঞ্জন শুরু হলো। একদিক থেকে মহিলা মানুষ, আরেক দিক থেকে সম্ভ্রান্ত মহিলা, না হয় একটু চুরি করে ফেলেছে, শয়তানে ধোঁকায় পড়ে। এই জন্য শাস্তিটাকে হাত কর্তন না করে একটু লঘু শাস্তি দেওয়া যায় কিনা, যেমন নাকে মুখে চুনকালি দিয়ে দিল, সবার সামনে বকাঝকা করলো, কিংবা জমিনের সাথে নাকে খত দিল, এগুলা করে করে শাস্তি কমায় দেওয়া যায় কিনা, এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীদের পক্ষ থেকে সুপারিশ করার জন্য একটা আলোচনা শুরু হলো। কিন্তু আল্লাহর রসুলের কাছে গিয়া বলবেন যে শাস্তি আপনি কমায় দেন, এই কথা বলতে সাহস পাচ্ছে না। মনে মনে তারা সাহাবীরা সিদ্ধান্ত নিলেন যে এই প্রস্তাব আল্লাহর নবীর কাছে কে নিয়ে যেতে পারে? নিয়ে যেতে পারেন রসুলের প্রিয় ভাজন, আস্থা ভাজন, মুহাব্বতের পাত্র, পালক পুত্র যায়েদ বিন হারিসার ছেলে উসামা ইবনে যায়েদ, যার উপাধি ছিল হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা ইবনে যায়েদকে নবীজি বড্ড ভালোবাসতেন। সবাই মিলে চিন্তা করলো এই প্রস্তাব যদি উসামা নিয়ে যায় তাহলে রসুল তাকে ধমকও দিবে না আর রাগও করবেন না। উসামা ইবনে যায়েদকে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর কাছে গিয়া উসামা ইবনে যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে সম্ভ্রান্ত চোর মহিলার হাত কাটার নির্দেশ প্রদান করেছেন, এলাকার জনমনে আতঙ্ক তৈরি হয়েছে এবং তার পক্ষে অসংখ্য লোকেরা দাঁড়ায় গেছে।
সকলে একটু সুপারিশ করছেন আপনার কাছে। একদিক থেকে সম্ভ্রান্ত মহিলা হওয়ার কারণে তার অভিজাত্যের দিকে চিন্তা করে, তার বংশীয় মর্যাদার দিকে বিবেচনা করে একটুখানি শাস্তি কমায় দেওয়া যায় নাকি? আল্লাহর নবীর কাছে এই প্রস্তাবটা দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী এত রাগ হয়ে গেলেন। আল্লাহর হাবিব তখন কসম করে বললেন, আল্লাহর কসম, আজকে যদি এই জায়গায়, এই মহিলার জায়গায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা, আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আমি নবীজি কসম করে বললাম লা কাতাতু ইয়াদাহা, আমি ফাতেমার হাতটাও কেটে দিতাম। আমার মেয়ে চুরি করলে আমার মেয়ের হাতটা আমি কেটে দিতাম। তোমাদের পূর্ববর্তী ধ্বংস হয়েছে এই অন্যায়ের কারণে। তারা দুর্বল মানুষকে শাস্তি দিত, কিন্তু সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে, ডাকাতি করলে, জেনা বদমাশি করলে তাদেরকে মাফ করে দিত কিংবা শাস্তি কমাই দিত। হাজার হাজার বছর আগে জাহিলি যুগে একমাত্র দুর্বল মানুষকে যেভাবে শাস্তি প্রদান করা হতো, শক্তিশালীদেরকে তাদেরকে স্যাক্রিফাইস করা হতো। ১৫০০ বছর পরে এসেও আল্লাহ নবী শুধুমাত্র ওয়াজ নসিহত করেন নাই, সমাজের মধ্যে আইন বাস্তবায়ন করেছেন। সুতরাং শুধু ওয়াজ দিয়ে দেশ ভালো হবে না, আইনের দরকার আছে না? না, সে আইন কি আমার আইন, আপনার আইন, কোন নেতার আইন, বুদ্ধিজীবীর আইন? কার আইন? আরো জোরে বলেন। এখন কোনো ব্যক্তি যদি বলেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, যদি এমন কথা কেউ বলেন, আমারও স্পষ্ট বলতে ইচ্ছা করে কোরআনের সাথে ওই ব্যক্তিরও কোনো সম্পর্ক নেই। তিনি জীবনে কোরআন পড়েন নাই, কোরআন ধরেন নাই, কোরআন বুঝেন নাই, এই জন্য এমন বাজে কথা বলেছেন। ঠিক কিনা বলেন? আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি যেখানেই যাই সেখানে ইসলাম। ঠিক না ভাই? আমি হতে পারি এমপি, হতে পারি মন্ত্রী, হতে পারে প্রাইম মিনিস্টার, যাই হই না কেন, ইসলাম বাদ দেওয়া যাবে? ইসলামের পরিচয় বাদ দেওয়া যাবে? ইসলামের পরিচয় সবার ঊর্ধ্বে। আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান। জোরে বলেন, আমার পরিচয় কি? আমার সবার আগে পরিচয় আমি একজন মুসলমান। এরপরে দেশ হিসেবে বাংলাদেশি, ভাষা হিসেবে বাংলা ভাষী, দেশ হিসেবে বাংলাদেশি, আর জাতীয়তা আমার পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান। ঠিক কিনা বলেন? এই পরিচয় নিয়ে বাঁচতে চাই, এই পরিচয় নিয়ে আমরা মরতে চাই, কারণ এই জাতীয়তার প্রশ্নই আমাদের কবরে করা হবে। আল্লাহ পাক বলবেন ওয়ামা দীনুকা, তোর ধর্ম কি? কি বলবেন? আমি নিরপেক্ষ। হ্যাঁ, কি বলবেন? আমি নিরপেক্ষ, আমি কোনো দলে নাই নাকি? না, আপনাকে তখন বলতে হবে দীনুল ইসলাম, আমার দিন কি? ইসলাম। প্রিয় ভাই, কথাগুলো কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে হাত দেখি। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওয়াজ নসিহত করেন নাই, ওয়াজের সাথে সাথে আইনও বাস্তবায়ন করেছেন। এই জন্য নেতাদের জন্য ইসলামে হেদায়েত আছে না নাই? কোরআন বলেছে ৬০ শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দেবে। এর মধ্যে ১ নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ আরশে মুআল্লার নিচে স্থান দেবে। ২ নম্বরে হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটিয়ে দিয়েছে। যারা ইয়াং তরুণ, তোমরা আমার সামনে আসো, আমার একেবারে ছোট ভাই বারাদার যারা তোমরা সামনে আছো, তাদেরকে বলছি হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুকে, মেসেঞ্জারে অবৈধ রিলেশন করা যাবে না। চরিত্রের দাম আছে না নাই? মিজানের পাল্লায় যখন আমলনামা ওজন দেওয়া হবে, খুলুকে হাসান, উত্তম চরিত্রে আমলটা আল্লাহ পাক সবচাইতে ভারী বানায়া মিজানের পাল্লা ভারী বানিয়ে দিবে। এই জন্য উত্তম চরিত্র, এই চরিত্রকে নষ্ট করা যাবে না। যৌবনকাল আল্লাহর বন্দিগিতে কাটাতে হবে, নামাজ পড়তে হবে মসজিদে গিয়ে জামাতের সাথে, ইনশাল্লাহ বলেন। মুখের দাড়িটা রেখে দেবেন, এটা ওয়াজিব আমল। মাথার টুপি দেওয়া সুন্নত আমল। আপনি জামাতের সাথে নামাজ পড়েন, ব্যবসা করেন নামাজ পড়েন, চাকরি করেন নামাজ পড়েন, পুলিশে আছেন, প্রশাসনে আছেন, সেনাবাহিনীতে আছেন, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, সিএনজি চালক, নামাজ পড়েন। এমন দৃশ্য আমরা দেখেছি, রিক্সাওয়ালা একদম হাইওয়ে রোডে রিক্সা দাঁড় করিয়ে নামাজ পড়তেছে, সিএনজি চালক সিএনজি ব্রেক করে নামাজ আদায় করতেছে। কৃষককে দেখেছি আপনার গামছা জমিনে বিছাইয়া খালি বিরাট চাটিয়াল ময়দানে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। দৃশ্যগুলো দেখতে আমাদের মনটা ভরে যায়।
আমরা মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই, যেহেতু সফর হালাতে থাকি, নামাজের সময় হলে আমরা অনেক সময় মসজিদে ঢুকি কিংবা যেখানে সুযোগ পাই সেখানে দাঁড়িয়ে যাই। মসজিদে এমন কিছু চেহারার মুসল্লি দেখি যাদেরকে রাস্তাঘাটে দেখে এদেরকে আমরা মুসল্লি মনে করতাম না, কিন্তু এই ছেলেগুলা মসজিদে গেছে নামাজ পড়তে, এই ব্যবসায়ীগুলো মসজিদে গেছে নামাজ পড়তে। দৃশ্যগুলো দেখে মনটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ, মুখে দাড়ি নাই, মাথা টুপি নাই, একেবারে আটসাট পোশাক পরা, দেখে মনে হচ্ছে গুন্ডা মাস্তান এরকম হবে না, আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদে চলে এসেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাহ্যিক অবস্থা দেখে মানুষের তাকওয়া বিশ্লেষণ করা যায় না। আত্তাকুয়া হা হোনা, আত্তাকুয়া হা হোনা, আত্তাকুয়া হা হোনা। তাকওয়া থাকে এখানে, তাকওয়া দেশাবে থাকে না, তাকওয়া পোশাকে থাকে না, তাকওয়া থাকে মানুষের হৃদয়ে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটিয়ে দিয়েছে, আল্লাহ পাক তাকে আরশে মুআল্লার ছায়াতলে স্থান দেবেন। আমার যৌবনকালে এক ওয়াক্ত নামাজ আজকের পর থেকে কাজা হবে না। আমরা বলি ইনশাআল্লাহ। আজকের পর থেকে নামাজ আমরা বাদ দেব, কাজা হবে। আল্লাহ যেন কবুল করেন। গেল 2 নাম্বার। 3 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যেই ব্যক্তির কলব, অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলে থাকে, আল্লাহ পাক মসজিদের সাথে ঝুলে থাকা অন্তরওয়ালা ব্যক্তিকে আরশে মুআল্লার ছায়াতলে স্থান দেবেন। মসজিদের সাথে ঝুলে থাকার অর্থটা কি? মসজিদের সাথে ঝুলে থাকার অর্থ মুহাদ্দিসরা কয়েকটা করেছেন। একটা ব্যাখ্যা এই করেছেন যে এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে সে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকে, এই একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে সে মসজিদের উন্নয়ন কল্পের দিকে সে নজর রাখে, মসজিদের চাহিদা কি, মসজিদের প্রয়োজনটা কি, এদিকে তার নজর থাকে, মসজিদের প্রতি তার মহাব্বত থাকে। কিছু লোক দেখবেন সমাজে এরকম আছে, নিজের ঘরে চাল আছে না ডাল আছে কিনা খবর নাই, কিন্তু মসজিদের ওযুখানাটা পরিষ্কার আছে কিনা, মসজিদের টাইলসটা পরিষ্কার আছে কিনা, ফ্যানটা ঠিক আছে কিনা, মুসল্লির কষ্ট পাইল কিনা, এটা নিয়ে তার খুব মাথা ব্যথা আছে না ভাই? এইরকম শ্রেণীর লোকদেরকে আল্লাহ আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দেবেন। আরেকটা কথা এই ক্ষেত্রে ছোট্ট করে বলে দেই, আল্লাহর ঘরের নেতৃত্ব একমাত্র তাদের দেওয়া উচিত যারা নামাজি। বেনামাজিদেরকে সভাপতি সেক্রেটারি বানানো উচিত নয়। কিন্তু দুঃখজনক বাস্তবতা, আমাদের দেশের অধিকাংশ জায়গায় বেনামাজিরা সভাপতি হয়, বেনামাজিরা সেক্রেটারি হয়, বেনামাজিরা মাহফিলের প্রধান অতিথি হয়। কথা বলে না? হাত্তাকে বক্তাকে স্টেজে বসাই রেখে বেনামাজিরা ওয়াজ করে। কন্ত কি দুঃখ কোথায় বলে? কথা বুঝেন না? বক্তা আলেমকে স্টেজে বসাইয়া বেনামাজি ফাসেক ফুজ্জার বক্তাকে বসাই রেখে পাবলিকে ওয়াজ করে। এই ওয়াজের দৃশ্য দেখে শয়তান যে কতবার গলায় দড়ি দিছে, ঠিক না? শয়তান মনে মনে ভাবে, তুই তো আমার চাইতে বড় শয়তান, তুই ইদানিং ওয়াজও করস। বক্তা বসাই রেখে এই বেয়াদবিগুলো তারা করে। একটা মাহফিলে, আমার জীবনের ইতিহাস বলি আপনাদেরকে, নারায়ণগঞ্জের এক মাহফিলে প্রধান অতিথি আমার আগে বক্তব্য দিয়েছে, মাদক বিরোধী এক দারুণ বক্তব্য দিয়েছে। তা আমি মাদক বিরোধী কথা শোনার পরে তার প্রতি আমার দিল খুশি হয়ে গেছে। আমি দুয়াতে তার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি এই পরিবারকে কবুল করো, তাকে তুমি বড় নেতা বানায় দাও। মনে মনে ভাবলাম, মাদকের বিরুদ্ধে এত গর্জন দিয়েছে, নিশ্চয় আল্লাহর ওলি হবে। বয়ান শেষ করে মোনাজাত দিয়ে নেমে যাচ্ছে, এমন সময় মাহফিল কর্তৃপক্ষ একজন আমাকে টান দিয়ে জিজ্ঞেস করে, হুজুর, যার জন্য এত দোয়া করলেন, এত খুশি হলেন, ওনাকে চেনেন? আমি বললাম, আমি কোত্থেকে চিনবো, আমি সেই গাজীপুর থেকে এসেছি, উনি নারায়ণগঞ্জের মানুষ, আমার তো চেনার কথা নয়, কিন্তু এই বক্তব্য শুনে ভালো লাগলো, এই জন্য দোয়া করেছে। বলে, হুজুর, ইনি গোটা এলাকার মাদকের ডিলার। দেখছেন কি রূপরেখা, একটা গিরগিরি টাইপের। গিরগিরি নাকি তার আপনার শরীরে কালার চেঞ্জ করে, যেখানে যায় সেই পাত্রের রূপ ধারণ করে। গিরগিটির মতো অবস্থা। মাদক বিরুদ্ধে বয়ান দিয়ে শুনলাম উনি নাকি মাদকের ডিলার এলাকার। জুরখান নওজুবিল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, মিয়া, তাহলে মাহফিলের এমন একটা ব্যক্তিকে মাহফিলের প্রধান অতিথি কেন বানিয়েছেন? কর্তৃপক্ষ আমাকে বলে, হুজুর, ওনার নাম না দিলে ওয়াজ হবে না। এখন আপনি বলেন, নাম না দিয়ে যাবো কোথায়? নাম না দিয়ে যাবো কোথায়? এবং শুধু নাম না, বক্তার উপরে তার নাম মোটা করে দিতে হবে। এইরকম কিছু আবু জেহেলের নাতিপুতি নাই বাংলাদেশে? একটু জোরে বলতে হবে। আপনাদেরকে আজকে বলে দেয়, কথা রেকর্ড হচ্ছে, কথা মনে রাখবেন। কোন ওয়াজের প্যান্ডেলে, ওয়াজের মাহফিলের
পোস্টারে একজন আলেমের নামের উপর দিয়া কোনো জালেমের নাম দেবেন না। যত বড় নেতা হোক না কেন, ওয়াজ মাহফিলে প্রধান অতিথি, প্রধান বক্তা সে একজন আলেম হতে হবে, ঠিক কিনা বলেন? এছাড়া আর যত অতিথি হোক না কেন বক্তার নামে নিচে থাকতে হবে। এটা তার অসম্মান না, মানে এটাই তার জন্য সম্মান। কারণ এটা তো রাজনৈতিক মাঠ নয়, এটা ওয়াজের তাফসীর মাহফিল, নসিহতের মাহফিল। এখানে বক্তার নাম থাকবে সবার উপরে। এটাই তো হওয়া দরকার না? এটা হওয়া দরকার নাই? মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআনজিলুন নাসা মানাজিলাহুম, মানুষকে তার অবস্থান অনুযায়ী সম্মান করতে হবে। এটাই ইসলাম। যদি আপনি এটা না করেন তাহলে আপনি সেই আলেমের সাথে জুলুম করেছেন। আল্লাহ তাআলা আমাদের জুলুম থেকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে মসজিদ এর সাথে আপনার মহাব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। মসজিদের সাথে মহাব্বত রাখলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দেবেন। 4 নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলানি, এমন 2 ব্যক্তি, তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একে অপরকে ভালোবেসেছে আল্লাহর জন্য, বিচ্ছিন্ন হয়েছে আল্লাহর জন্য। এমন 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান করে দিবে। আমাদের যত মহাব্বত হবে সব হবে আল্লাহর জন্য, বলেন ইনশাআল্লাহ। আমাদের অর্থনৈতিক কোনো সার্থকতা নাই, রাজনৈতিক কোনো সার্থকতা নাই। আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো, কাউকে কিছু দেব আল্লাহর জন্য দেব। কিছু প্রাপ্তির আশায় কারোর জন্য কিছু করবেন না। যদি প্রাপ্তির আশা করেন তাহলে আপনি হতাশ হবেন, নিরাশ হবেন। কারণ বিপদে যাকেই সাহায্য করবেন সবার আগে বড় বাসটা উনি আপনার দেবে, ঠিক কিনা? এই জন্য প্রাপ্তির আশা বাদ দিয়ে দেন। প্রাপ্তি কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহর কাছে প্রাপ্তির আশা করবেন। বান্দার কাছ থেকে প্রাপ্তির আশা করবেন না, কারণ বান্দা নাফরমানি করবে, বান্দা গাদ্দারি করবে। আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন, সুতরাং নিয়ামতের শুকরিয়া করব আল্লাহর, আর সমস্ত প্রাপ্তি আশা করব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, আল্লাহর হাবিব বলেন, রাজুলুন তাসাদ্দাকা বিয়ামিনিহি হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ব্যক্তি ডান হাতে খরচ করে বাম হাত টের পায় না, এমন দানশীল ব্যক্তিকে আল্লাহ আরশে মুআল্লার ছায়াতলে স্থান দিবে। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ারাজুলুন দাআতু ইমরাআতুন দাতু মানসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে ব্যক্তিকে একজন সুন্দরী তরুণী বংশীয়া নারী আহ্বান করে আর ডাকে নিজের দিকে, যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরকম চরিত্রের কঠিন পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারে আল্লাহ পাক তাকেও আরশের মুআল্লার ছায়াতলে স্থান দিয়ে দিবে। সর্বশেষ নবীজি বলেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহ, ব্যক্তি একাকী আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করে, আল্লাহর গুণগান গায়, আর চোখ থেকে অজর দ্বারায় আল্লাহর মোহাব্বতে অন্তর চোখ থেকে পানি বের হতে থাকে। নবীজি বলেন, আল্লাহর মোহাব্বতে, আল্লাহর ভয়ে অন্তর থেকে এত বেশি কান্না আসে, চোখ দিয়ে অজর দ্বারায় পানি পড়ে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবে। আমরা কি একাকিত্বে মহান রবকে ডাকতে পারবো না ভাই? ইনশাআল্লাহ। আমরা আল্লাহর খুশির জন্য দান করতে পারবো তো? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। এমন চিন্তা যেন মাথায় কোনোদিন না আসে যে আমি যে 10,000 টাকা দিলাম হুজুরে